Hi and welcome back to a new episode of Kolkata to Banaras series. And I hope कि তোমরা ফার্স্ট এপিসোডটা অবশ্যই দেখেছো। তো তোমরা নিশ্চয়ই জানো যে কালকে আমরা কলকাতা থেকে গয়া এসছি আর আজকে আমরা গয়াতে একটু লোকালি ঘুরে তারপর বেরিয়ে যাব ফর বানারস। সো আমরা কালকে রাতে এখানে স্টে করেছিলাম। এইটা হচ্ছে ভারত সেবাশ্রম ইন গয়া। আর এখানে রুম রেন্টগুলো হচ্ছে ফর নন এসি রুম 600 থেকে শুরু করে 800 পর্যন্ত, আর ফর এসি রুম 1200 থেকে শুরু করে 1500 পর্যন্ত। এইগুলো হচ্ছে পার নাইট রুম রেন্ট। আর এই জায়গাটা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর। এই টোটাল জায়গাটাই হচ্ছে ভারত সেবাশ্রমের এরিয়ার ভেতরে। এখানে মোটামুটি অনেকটাই পার্কিং এরিয়া আছে, মানে বেশ অনেক কয়েকটা গাড়ি এখানে ঢুকে যাবে। যদি ওয়েদারের কথা বলতে হয়, ওয়েদার এখানে একটু গরম আছে, মানে কলকাতা থেকে এখানে মোটামুটি 3-4 ডিগ্রি টেম্পারেচার বেশি হবে। তো এখন সময় হয়েছে সকাল 8টা আর এখন বেশ ভালোই গরম লাগছে, আর তোমরা দেখতেই পাচ্ছ কতটা রোদ বাইরে। তো যাই হোক, চলো আগে দেখে নেওয়া যাক কি এই এপিসোড 2তে কি থাকছে। গয়া একটি খুবই সুন্দর জায়গা। তো ফার্স্ট আমরা সকালে উঠে ব্রেকফাস্ট করেই বেরিয়ে গেলাম রামশিলা মন্দির দেখতে। তো রামশিলা মন্দির আমাদের হোটেল থেকে দেখাচ্ছিল ম্যাপে অ্যাপ্রক্সিমেট 10 কিলোমিটার্সের মধ্যেই। আর রামশিলা মন্দিরে রয়েছে বড় বড় 400টা সিঁড়ি, যেটা মোটামুটি 1000টা সিঁড়ির সমান। তো 400টা সিঁড়ি ভেঙে ওপরে উঠে আমরা পুরো গয়ার একটা সুন্দর ভিউ পেয়েছিলাম। এই রামশিলা মন্দির ছাড়াও গয়াতে দেখার মতো আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। তো আমাদের কাছে যেহেতু আজকের সময়টা বেশ অনেকটাই কম ছিল, তো সবকটা জায়গা আর দেখা পসিবল হয়ে ওঠেনি। বাট একটা লিস্ট আমি একটু পরের দিকে দিয়ে দেবো স্ক্রিনে, কি গয়াতে আর কি জায়গা আছে দেখার মতো। তো এই রামশিলা মন্দির দেখেই তারপর আমরা আবার ব্যাক করে চলে গেলাম ভারত সেবাশ্রমে, কারণ আমাদের বেরোতে হবে বানারস। আর বানারস হচ্ছে গয়া থেকে অ্যাপ্রক্সিমেট 250 কিলোমিটার্স মতো। তো সেই জন্য আর দেরি না করে তাড়াতাড়ি চলে এসে আগে লাঞ্চটা করে নিলাম, আর লাঞ্চ করে তারপর বেরিয়ে পড়লাম বানারসের উদ্দেশ্যে। আর বানারস যাওয়ার সময় আমরা কোন রাস্তা দিয়ে গেলাম আর কিভাবে আমরা কোন রাস্তা দিয়ে গিয়ে তারপর ন্যাশনাল হাইওয়ে 19 যেটা হচ্ছে দিল্লি কলকাতা হাইওয়েতে কানেক্ট করলাম, সেইগুলো সবই থাকছে এই এপিসোডে। তারপর রয়েছে আমরা অন দ্য ওয়েতে কোথায় কোথায় দাঁড়ালাম, কোথায় কোথায় রেস্ট করলাম, আর মোস্ট ইম্পর্টেন্ট এই টোটাল জার্নিতে কটা টোল প্লাজা পড়ছে, কত অ্যামাউন্ট, সব কিছুই থাকছে এই ভিডিওতে। আর ফাইনালি বানারস পৌঁছানোর আগে একটা সুন্দর সানসেট এনজয় করলাম হাইওয়েতে। তো সব কিছুই মিলিয়ে মিশিয়ে একটা বেশ সুন্দর এবং অ্যাডভেঞ্চারাস জার্নি হতে চলেছে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। সো লেটস গেট স্টার্টেড। তো আমরা সবাই আজকে সকাল সকাল তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠেই এই ভেতরের এরিয়াটা আগে একটু ঘুরে দেখছিলাম, কারণ কালকে রাত্রিবেলা যথেষ্ট লেট হয়ে গেছিলো, আর তারপর ডিনার করে আস্তে আস্তে অন্ধকারে কিছু আর দেখা যাচ্ছিল না। তো সকালে উঠেই ভাবলাম কি আগে এই ভারত সেবাশ্রমের ভেতরের এরিয়াটা ঘুরে দেখা যাক কেমন। জায়গাটা জাস্ট অসাধারণ। এরিয়াটা বেশ অনেকটাই বড়, ভেতরে এদের অনেক জায়গা আছে, চাষবাসও হচ্ছে দেখলাম আশেপাশে, আর ভেতরটা খুব নিট অ্যান্ড ক্লিন। তো এখন সময় হয়েছে সকাল 8:30, আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। তো চলো যাওয়া যাক। তো আমরা নিয়েছিলাম পনির গ্রিল স্যান্ডউইচ, আর এটা কস্ট পড়েছিল 80 রুপিস পার প্লেট। তো ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে গেলাম। তো লোকালি আমরা জিজ্ঞেস করে জানতে পারলাম যে এখানে আশেপাশে ঘোরার অনেক জায়গা আছে, তার মধ্যে ফেমাস হচ্ছে রামশিলা হিলস, প্রেতশিলা হিলস। তো আমরা ফার্স্ট এখান থেকে যাচ্ছি রামশিলা হিলস। রামশিলা হিলস এখান থেকে 10 কিলোমিটার্সের মধ্যেই পড়ছে। তো এখান থেকে আমরা ইলেকট্রিক রিক্সা রিজার্ভ করে যেতে পারি, আর এখান থেকে স্টেশন পর্যন্ত একটা ইলেকট্রিক রিক্সা, দেন ওখান থেকে স্টেশন ক্রস করে আরেকটা ইলেকট্রিক রিক্সা করে আমরা রামশিলা মন্দির পৌঁছাতে পারি। তো আমরা ব্রেক করেই এলাম, আর এখন আমরা পৌঁছে গেছি হচ্ছে স্টেশন। আর ওখান থেকে স্টেশন পর্যন্ত রিক্সা ভাড়া ছিল 10 টাকা পার পারসন। এখান থেকে স্টেশন ক্রস করে আবার আরেকটা ইলেকট্রিক রিক্সা নিয়ে নেব।
আর স্টেশন থেকে রামশিলা মন্দির পর্যন্ত রিক্সা ভাড়া হচ্ছে 20 রুপিস পার পারসন। ওই দূরে দেখা যাচ্ছে পাহাড়টা, ওটাই হচ্ছে রামশিলা হিলস। তো আমরা এখন পৌঁছে গেছি হচ্ছে রামশিলা হিলস। এখান থেকে মোটামুটি 400টা সিঁড়ি আছে টোটাল। তো চলো যাওয়া যাক। সিঁড়ি মাত্র 400টা হলেও সিঁড়িগুলো কিন্তু বেশ বড় বড় আর বেশ খাড়াই, উঠতে বেশ ভালোই কষ্ট হচ্ছে। মানে এখনো পর্যন্ত মোটামুটি 100টা মতো সিঁড়ি উঠেছি, আর এতেই মনে হচ্ছে বেশ অনেকটাই টায়ার্ড হয়ে পড়েছি। তো আমরা অলমোস্ট মোটামুটি চলে এসেছি, আর এখনও 100টা মতো সিঁড়ি আরও বাকি আছে। তো অনেক কষ্ট করে ফাইনালি পৌঁছে গেছি হচ্ছে রামশিলা মন্দির। আর এই সিঁড়িগুলো কিন্তু 400টা হলেও প্রায় 1000টা সিঁড়ির সমান, মানে এতটাই উঁচু। তো এটা ছিল রামশিলা মন্দির, রামশিলা হিলস। আর এরপর আবার আমরা রিক্সা ধরে নিলাম স্টেশনের জন্য। তারপর স্টেশন ক্রস করে ওখান থেকে আরও একটা রিক্সা নিয়ে নেব, যেটা একদম ভারত সেবাশ্রম পর্যন্ত। এই রামশিলা হিলস ছাড়াও গয়াতে রয়েছে বিষ্ণুপাদ টেম্পল, ভুটান মোনাস্ট্রি, মহাবোধি টেম্পল, বরাবর কেভস, থাই মোনাস্ট্রি, সূর্যা কুণ্ড, প্রেতশিলা হিল, মঙ্গলা গৌরী টেম্পল, গ্রেট বুদ্ধা স্ট্যাচু, টিবেটিয়ান রিফিউজি মার্কেট, মাচালিন্দা লেক, ব্রহ্মায়নী টেম্পল, চাইনিজ টেম্পল, জাপানিজ টেম্পল, বিষ্ণুপাদ টেম্পল, ভিয়েতনাম টেম্পল, কুন্দন বাজার, দঙ্গেশ্বরী হিলস, আরও অনেক কিছুই। এই যে রাস্তাটা ডান দিক থেকে চলে যাচ্ছে, এইটা চলে যাচ্ছে প্রেতশিলা হিলস। আর এইখান থেকে প্রেতশিলা হিলস দেখাচ্ছে আর ওই 5 কিলোমিটার মতো। তো এখন অলরেডি দুপুর 1টা বেজে গেছে, অনেকটাই লেট হয়ে গেছে। আর আজকে আবার আমাদের বেনারস যাওয়ার প্ল্যান আছে লাঞ্চ করে। তো এখন আমরা ফিরে যাচ্ছি হচ্ছে ভারত সেবাশ্রম, তারপর ওখান থেকে লাঞ্চ করে বেরিয়ে যাব বেনারসের উদ্দেশ্যে।
আমরা পৌঁছে গেছি এখন ভারত সেবাশ্রম। তো এবার আর দেরি না করে তাড়াতাড়ি লাঞ্চ করে আমরা বেরিয়ে যাব বেনারস। তো ফাইনালি আমরা লাঞ্চ করে বেরিয়ে পড়লাম বেনারসের উদ্দেশ্যে। আর এখান থেকে বেনারসের ডিস্টেন্স দেখাচ্ছে অ্যাপ্রক্সিমেট 250 কিলোমিটার্সের মতো। সো লেটস গো। সামনের ডিসপ্লে বোর্ডটা একটু নোটিস করো, দাউদনগর এখান থেকে দেখাচ্ছে আর 65 কিলোমিটার্স মতো। তো এই রোডটা হচ্ছে গয়া পঞ্চাননপুর দাউদনগর রোড, আর এই হাইওয়েটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 120। ওয়েদারটা কিন্তু আজকেও বেশ গরম, বাইরে তোমরা দেখতেই পাচ্ছ কত ঝলমলে রোদ। আর টেম্পারেচারটা যেরকম বলেছিলাম, কলকাতা থেকে এখানে টেম্পারেচার একটু বেশি, মানে 3-4 ডিগ্রি টেম্পারেচার কলকাতা থেকে এখানে কিন্তু বেশি। তো আমরা এখন চলে এসেছি পঞ্চাননপুর বাজার। দাউদনগর এখান থেকে আর দেখাচ্ছে 29 কিলোমিটার্স মতো, আর ঔরঙ্গাবাদ 63 কিলোমিটার্স মতো। ঔরঙ্গাবাদ কিন্তু বিহারের মধ্যেই পড়ছে। আর আমরা এখান থেকে একদম স্ট্রেট বেরিয়ে যাব টু স্টে অন ন্যাশনাল হাইওয়ে 120। তো আমরা এখন চলে এসেছি দাউদনগর, আর আমরা আগে থেকে লেফটের রাস্তাটা নিয়ে নেব। আগে থেকে লেফট থেকে চলে যাচ্ছে রাস্তাটা ঔরঙ্গাবাদ, যেটা হচ্ছে 34 কিলোমিটার্স মতো। আর এখান থেকে সোজা রাস্তাটা চলে যাচ্ছে বিক্রমগঞ্জ, রাইটের রাস্তাটা চলে যাচ্ছে পাটনা, যেটা হচ্ছে 99 কিলোমিটার্স মতো। আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে পাটনা ঔরঙ্গাবাদ রোড, আর এরপর কিছুটা আগে গিয়ে রাইট টার্ন নিয়ে নেব, তারপর রাইট নিয়ে আমরা উঠে যাব হচ্ছে নাসারিগঞ্জ দাউদনগর রোডে। এই ব্রিজটা হচ্ছে সোনে ব্রিজ, আর নিচ থেকে বয়ে যাচ্ছে সোনে রিভার। সামনের মাইল ফলকটা একবার দেখো, এখান থেকে দিল্লি দেখাচ্ছে 957 কিলোমিটার্স, আর বেনারস দেখাচ্ছে এখান থেকে 168 কিলোমিটার্স মতো। রাইট নিয়ে আমরা এখন উঠে গেলাম নাসারিগঞ্জ দাউদনগর রোডে। আচ্ছা, এখানে কিন্তু দেখার জন্য সামনেই একটা খুব ভালো ফোর্ট আছে, যেটা হচ্ছে দাউদ খান ফোর্ট। এই জায়গাটা হচ্ছে বিক্রমগঞ্জ, আর এটা বিহারের মধ্যেই পড়ছে। তো আগে থেকে লেফট নিয়ে নেব। এটা হচ্ছে বিক্রমগঞ্জের বাজার এরিয়া, আর এই রোডটা হচ্ছে আরা সাসারাম রোড।
আগে থেকে ডান দিকে রাস্তাটা নিয়ে নেব ফর মোহানিয়া, আর মোহানিয়া থেকেই ন্যাশনাল হাইওয়ে 19-এ কানেক্ট হয়ে যাবে, যেটা হচ্ছে দিল্লি কলকাতা হাইওয়ে। আর এই রাস্তাটা হচ্ছে নটওয়ার রোড। সামনের মাইল ফলকটা একবার নোটিস করো, এখান থেকে দেখাচ্ছে মোহানিয়া সাসারাম লেফট, আর মোহানিয়া এখান থেকে 47 কিলোমিটার্স মতো। আর আগে থেকে লেফট নিয়েই আমরা উঠে যাব হচ্ছে স্টেট হাইওয়ে 319। তো আমরা এখন উঠে গেছি হচ্ছে স্টেট হাইওয়ে 319, আর এটা হচ্ছে আরা মোহানিয়া রোড। এই রাস্তাটাই আগে গিয়ে মোহানিয়ার কাছে ন্যাশনাল হাইওয়ে 19-এ কানেক্ট করছে, যেটা হচ্ছে দিল্লি কলকাতা হাইওয়ে। ওয়াও গাইজ, জাস্ট সামনে একবার দেখো সানসেটটা, অসাধারণ লাগছে সানসেটটা এই টাইমে। এখন সময় হয়েছে সন্ধে 5:15, আর সানসেটটা একবার দেখো কি সুন্দর লাগছে। সামনে একটা টোল প্লাজা আছে, বাট আই থিঙ্ক এটা ইনঅ্যাক্টিভ টোল প্লাজা। Through the blinds, wash away the worries like a winding tide. সামনের আকাশটা একবার দেখো কি অপূর্ব লাগছে দেখতে। Left far behind your sweet scent. তো মোটামুটি অন্ধকার হয়ে গেছে, আর এখন সময় হয়েছে সন্ধে 5:45। এখানে নিচ থেকে একটা ছোট্ট নদী বয়ে যাচ্ছে, এটা হচ্ছে কুদ্রা নদী। তো ফাইনালি আমরা চলে এসেছি এখন মোহানিয়াতে, আর আগে থেকে লেফট নিয়ে নেব। আর আগে এই রাস্তাটাই হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 19, যেটা দিল্লি কলকাতা হাইওয়ে। Across the ocean I'd soar with pride. For you I give up my dreams, my hopes, my view. For you, what more could I ever do? তো আমরা এখন উঠে গেছি ন্যাশনাল হাইওয়ে 19-এ, আর সামনে আসছে মোহানিয়া টোল প্লাজা। In the silent dawn, এটা হচ্ছে মোহানিয়া টোল প্লাজা, আর এখানে ছোট গাড়ির জন্য টোল অ্যামাউন্ট হচ্ছে 60 রুপিস। এখন সময় হয়েছে সন্ধে 6:15, আর এখান থেকে বেনারস দেখাচ্ছে এখনও অ্যাপ্রক্সিমেট 80 কিলোমিটার। যেতে সময় লাগবে ওই 2.5 ঘন্টা মতো। peaceful sea, love that grows like a tender rose. তো এই জায়গাটার নাম হচ্ছে খাজুরা, এটা বিহারের মধ্যেই পড়ছে। আর এখান থেকে বেনারস দেখাচ্ছে আর 50 কিলোমিটার মতো। এখন সময় হয়েছে সন্ধে 7টা, আর আমরা এখন আগে থেকে বিহার ক্রস করে উত্তরপ্রদেশে এন্টার করে যাব। আগে আসছে করমনাসা ব্রিজ, আর তারই নিচ থেকে বয়ে যাচ্ছে করমনাসা রিভার। ওই নদীটা পার করেই আমরা বিহার থেকে উত্তরপ্রদেশে এন্টার করে যাব। Across the ocean I'd soar with তো আমরা এখন বিহার থেকে ইউপির মধ্যে ঢুকে গেছি, আর এই জায়গাটার নাম হচ্ছে খামনপুর। my hopes, my view. For you, what more could I ever do? I give up the world, the moon, the sky. আরও বেশ অনেক কয়েকটা জায়গা, যেরকম চন্দৌলি, আলীনগর ক্রস করে সামনে আসছে রামনগর। আর এখান থেকে এই ডান দিক থেকে চলে যাচ্ছে হচ্ছে মুঘল সারাই। I give up my dreams, my hopes. সামনের ডিসপ্লে বোর্ডটা একবার নোটিস করো, এখান থেকে বাঁ দিক থেকে বেরিয়ে যাচ্ছে রামনগর, মির্জাপুর, আর সোজা রাস্তাটা চলে যাচ্ছে প্রয়াগরাজ, কানপুর। তো আমরাও এখান থেকে স্ট্রেট বেরিয়ে যাব।
to stay on National Highway 19. For you, I. তো সামনে আসছে আজকের দিনের সেকেন্ড আর লাস্ট টোল প্লাজা, যেটা হচ্ছে দাফি টোল প্লাজা। আর ছোট গাড়ির জন্য এখানে টোল অ্যামাউন্ট হচ্ছে 80 রুপিস। বাট তোমরা দেখতেই পাচ্ছ এদিকটাতে অনেকটাই ট্রাফিক জ্যাম লেগে আছে ট্রাকের, আর অনেকটাই বেশ অন্ধকারও হয়ে গেছে। তো আমি এদিকটাতে আর শ্যুট করছি না এখন। তো চলো টোল প্লাজাটা ক্রস করে আবার কথা হচ্ছে। তো আমি এবার ন্যাশনাল হাইওয়ে থেকে নিচের রাস্তাটা নিয়ে নিলাম, যেটা হচ্ছে চিতাইপুর চুনার রোড। আর এই রাস্তা ধরেই আগে গিয়ে আগে থেকে ব্রিজের নিচ থেকে রাইট নিয়ে নেব ফর বারাণসী। তো এখান থেকে এবার রাইট নিয়ে নেব, আর এই রাস্তাটা হচ্ছে চুনার রোড। এখান থেকে আর 13 কিলোমিটার মতো বাকি আছে। বানারস ঢুকেই ফার্স্ট আমার যেটা মনে হলো সেটা হচ্ছে সিটিটা বেশ কনজেস্টেড, মানে রাস্তাঘাটে দেখছি সবসময় বেশ ভিড় লেগে আছে। আর এই রাস্তাটা হচ্ছে মামুরগঞ্জ রোড। সো গাইস ফাইনালি আমরা পৌঁছে গেছি এখন বানারস। আর সত্যি বলতে বানারস রাত্রিরেও এত সুন্দর লাগছে দেখতে, মানে কিছু আর বলার নেই। আর এখন সময় হয়েছে অলমোস্ট সন্ধ্যে 8:30। আমরা মোটামুটি গয়া থেকে বানারস পর্যন্ত 260 কিলোমিটার মতো ড্রাইভ করে চলে এসেছি। আর কালকে আমাদের বানারস থেকে মির্জাপুর যাওয়ার প্ল্যান আছে। তো মির্জাপুরে আমরা কি কি করব, কোথায় কোথায় যাব, সব কিছুই থাকবে পরের এপিসোডে। এখন বেশ অনেকটাই অন্ধকার হয়ে গেছে, তো আর বেশি কিছু শ্যুট করছি না। তো কালকে মর্নিংয়ে তোমাদের দেখাবো আমরা বানারসে কোথায় কিভাবে স্টে করছি সব কিছুই। আর আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ এর পরের এপিসোডটা খুব তাড়াতাড়ি আসছে। তো সবাই খুব ভালো থাকবে। স্টে টিউনড অ্যান্ড স্টে কানেক্টেড উইথ দিস চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ। আমি সৌরভ, সাইনিং অফ। তো তোমরা দেখলে এপিসোড 2 গয়া টু বানারস। আর এর পরের এপিসোডে থাকছে আমরা বানারসে কোথায় স্টে করেছিলাম, সকাল থেকে সারাদিন কোথায় কোথায় গেলাম, কি কি করলাম, আর লোকালি বানারসের কি কি দেখলাম সব কিছুই। সত্যি কথা বলতে বানারস একটা খুবই সুন্দর জায়গা। তো আমরা খুব সকালেই উঠে ব্রেকফাস্ট করে তারপর বানারসের একটা লোকাল ফিল নিতে আমরা বাইরে বেরিয়ে গেলাম। তারপর লোকালি একটু ঘুরে ওখান থেকে ডিরেক্টলি আমরা বেরিয়ে গেলাম মির্জাপুর। আর মির্জাপুরের নাম তো তোমরা সবাই শুনেছো, ওখানকার ফেমাস বিন্ধ্যাচল মন্দির। তারপর বিন্ধ্যাচল মন্দির দেখে আশীর্বাদ নিয়ে আবার আমরা ব্যাক করে চলে এলাম বানারস। বানারসে এসে আমরা দর্শন করতে চলে গেলাম সংকট মোচন হনুমান টেম্পল। হনুমানজির দর্শন করে তারপর আমরা হোটেলে ফিরে গেলাম। আর হোটেলে ফিরে ফ্রেশ হয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম লোকালি রিক্সা করে কাল ভৈরবজির দর্শন করতে। তারপর সব কিছু ঘুরে হোটেলে ফিরে এসে আমরা ডিনার করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম, কারণ নেক্সট ডেতেও আমাদের রয়েছে অনেক প্ল্যানস।